পাচ্ছ আমার এই ইনস্টাগ্রাম আইডিটার প্রোফাইল অপশনটার মধ্যে যাওয়ার পর এখানে আইডিটার মধ্যে কিন্তু 54,000 প্লাস ফলোয়ার্স রয়েছে। এমনকি আইডিটার রিলস সেকশনটায় আসার পরই তুমি দেখতে পাচ্ছ আইডিটার মধ্যে কেমন রিলস ভিডিওগুলোর ভিউজ আসছে কেমন 71,174K, তারপর এখানে 42K, 45K, 53K এরকম করে ভিউজ আসছে। এরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে বানানো হয়েছে, 718K ভিউজ আছে। আর তার কিছুদিন আগে কয়েকটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে 2.2 মিলিয়ন, একটা ভিডিওর মধ্যে 2.5 মিলিয়ন ভিউজ আছে। তো দেখতে পাচ্ছ আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ আসছে। আর সেখানেই তোমার ইনস্টাগ্রাম আইডির মধ্যে কেমন ভিউজ আসছে, 200, 500, খুব জোরে 2000, 5000 ভিউজ আসার পরই ভিউজ থেমে যাচ্ছে। আর শুধুমাত্র এই সমস্যাটা তোমার নয়, এই সমস্যাটা কিন্তু অনেক সবার হচ্ছে। কারণ অনেক সবাই আমার কিন্তু পার্সোনাল ইনস্টাগ্রামের মধ্যে ডিএমও করেছে, এমনকি ইউটিউবের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে অনেক সবাই ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল নাম দেয়। সেই প্রোফাইল নাম দেওয়ার পর তাদেরকে গিয়ে আমি পার্সোনালি কথোপকথন করার পর তাদের আইডির কাছ থেকে অনেক রকম জিনিস স্ক্রিনশট চাই। তো স্ক্রিনশট চাওয়ার পর দেখি যে কয়েকটা কমন ভুল কিন্তু সেই সমস্ত আইডিগুলো কন্টিনিউ করেই চলেছে। সেই জন্য কিন্তু সেই আইডিগুলোর মধ্যে একটু ফলোয়ার্স পাচ্ছে না, একটু রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, এমনকি কিছুই রেসপন্স পাচ্ছে না। বুঝতে পারলে? এবার তো কোন ভুলটা করছে সেই সমস্ত বিষয়েরই আজকের এই ভিডিওটা। সেই জন্য বলছি তুমিও যদি সেই ভুলটা করে থাকো তাহলে কিন্তু তুমিও কোনোদিনও ইনস্টাগ্রামের মধ্যে সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না। সেই ভুলগুলো যে 5টা ভুল আছে, এই 5টা ভুলের কারণেই কিন্তু তোমার ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি একদম শেষের পথে চলে যাচ্ছে। তুমি যতই ভাবছো যে আমি ভুল করছি না, কিন্তু তুমিও সেই ভুলটা করছো। সেই জন্যই তোমার আইডির মধ্যে ভিউজ আসছে না, ফলোয়ার্স আসছে না। সেই ভুলটা আমি যদি আজ থেকেই আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে করা শুরু করে দিই, তাহলে আমার এই আইডিটাও কিছুদিনের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে। সেই 5টা ভুলের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সেই জন্য বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর এই ভুলটা তুমি 100% বলছি তুমি করছো, সেই জন্যই তোমার কিন্তু ইনস্টাগ্রাম আইডির মধ্যে ভিউজ আসছে না। তো প্রথম ভুল তুমি কি করছো? প্রথম ভুল হচ্ছে ডেলি আপলোড না করা। এবার অনেক সবাই বলবে যে ডেলি আপলোড না করা এটা আবার কি ধরনের ভুল। তোমাকে এরকম ধরনের উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো তুমি মুদিখানার দোকান থেকে মুদিখানা কিনে নিয়ে আসো, তারপরে তুমি বাড়িতে রান্না হয়। আর সবার দেখবে একটা পার্টিকুলার মুদিখানার দোকান ধরাই থাকে, এই মুদির দোকান থেকেই কিন্তু আমরা মাল নিয়ে এসে বাড়িতে রান্না করব। এবার তোমার একদিন একটু সর্ষের তেল দরকার পড়ে গেছে, তুমি সেই মুদির দোকানটা যাওয়ার পর দেখে যে সেই মুদিখানার দোকানটা পুরোপুরি বন্ধ। এবার বন্ধ থাকার কারণে তোমার বাড়িতে তো তোমার মা বসে আছে, রান্না তো করতেই হবে। সেই জন্য তুমি কি করবে, অন্য একটা দোকানে যাওয়ার পর সেখান থেকে তেল কিনবে, কেনার পর তারপর তুমি বাড়িতে নিয়ে আসবে, নিয়ে আসার পর তারপরে তোমার বাড়িতে রান্নাটা হয়ে যাবে। তার মানে কি তোমার বাড়ির রান্নাটা আটকালো। তেমনই কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। যে ইনস্টাগ্রাম ব্যবহার করে, মানে ধরে নাও আমি একটা ইনস্টাগ্রাম ইউজার, আমি ইনস্টাগ্রামের মধ্যে রিলস দেখি, আমি ইনস্টাগ্রাম খোলার পর তোমার ভিডিও কিন্তু আমি রোজ লাইক করি, রোজ লাভ দিই, রোজ মানে কমেন্ট করি। কিন্তু তুমি যখনই একদিন রিলস ভিডিও আপলোড করা বন্ধ করে দেবে, কিন্তু তোমার রিলস ভিডিও আমার সামনে আসবে না, অন্য কারোর ভিডিও আসবে। আমি অন্য কারোর ভিডিও দেখতে পছন্দ করে শুরু করে দেবো। আবার আমি তার ভিডিওর মধ্যে লাইক করব, কমেন্ট করব, সব কিছু শেয়ার করব। কিন্তু তোমার ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম আর আমার কাছে সাজেস্ট করবে না। কিসের জন্য সাজেস্ট করবে না? কারণ তুমি একটা গ্যাপ দিয়ে ভিডিও বানাও। সেই জন্য সবার আমি আইডির মধ্যে চেক করার পর এই জিনিসটা আমি দেখেছি যে একটা আইডির মধ্যে আজকে রিলস আপলোড করা হলো, তারপরে 10 দিন পর একটা রিলস আপলোড করছে, কি 15 দিন পর একটা রিলস আপলোড করছে, কি 1 সপ্তাহ পর একটা রিলস আপলোড করছে। এরকম জিনিসটা করলে তোমার আইডিকে তুমি জীবনে গ্রো করাতে পারবে না। বুঝতে পারলে? এরকম জিনিসটা করলে তুমি আইডিকে জীবনে গ্রো করাতে পারবে না, 100% আমি লিখে দিচ্ছি। তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে গ্রো করতে গেলে তোমাকে ডেইলি আপলোড করতে হবে, ডেইলি একটা করে রিলস ভিডিও দিতেই হবে। যদি তুমি ডেইলি ইনস্টাগ্রামের মধ্যে একটা করে রিলস ভিডিও না দাও, তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সাজেস্টই করবে না, সাজেশনই পাঠাবে না। তাহলে তোমার রিলস ভিডিও কোথা থেকে ভাইরাল হবে? বুঝতে পারছো? সেই জন্য ডেইলি আপলোড তোমাকে করতেই হবে। যতই যাই হয়ে যাক, তোমার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে নাও যে প্রত্যেক দিন আমাকে একটা করে রিলস ভিডিও দিতেই হবে। দ্বিতীয় ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট না দেওয়া। 2026 সালে কিন্তু তুমি যদি কোয়ালিটি কন্টেন্ট না দাও, তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও জীবনে কোনোদিনও ভাইরাল হবে না। কোয়ালিটি কন্টেন্ট মানে কি, যে ভিডিওটা তুমি দর্শককে দিচ্ছ সেই ভিডিওটার যেন কিছু একটা মানে হয়। এটা নয় যে ভুং ভাং একটা ভিডিও তুমি আপলোড করে দিলে।
দর্শকের কিছু কাজেই লাগলো না, বা দর্শক একটা হাসির ভিডিও বানালে যে হাসিই পেলো না, এরকম ধরনের ভিডিও বানালে আর চলবে না। তোমাকে এমন একটা ভিডিও বানাতে হবে যেন তোমার ভিডিওটা দেখার পরই দর্শকের মাথায় রয়ে যায় যেন ওই ক্রিয়েটারটা সেই ভিডিও বানিয়েছিল, যে ভিডিওটা দেখে এত মজা হয়েছিল। এমন ধরনের কোয়ালিটিফুল ভিডিও বানাও যেন দর্শকের দেখে তোমার প্রোফাইলটা দেখার সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় এটা সেই প্রোফাইলটা, তো একে ফলো করে নিই, একে মেসেজ করে দিই, এর ভিডিও সবাইকে আরও দু চারজনকে বলি যেন এর ভিডিওটা আরও ভালো করে দেখে। এরকম ধরনের কোয়ালিটি কন্টেন্টের উপরে ফোকাস করে কোয়ালিটি কন্টেন্ট বানানো শুরু করে দাও, তবেই কিন্তু তোমার ইনস্টাগ্রাম গ্রো করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। 3 নম্বর আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর এই পয়েন্টটা মানলে কিন্তু তোমার আইডিটা কিন্তু হু করে এগোবে। সেইটা কি? সেটা হচ্ছে ট্রেন্ড ফলো করা। ট্রেন্ড ফলো করে চলতে হবে 2026-এ তুমি যদি তোমার ইনস্টাগ্রাম আইডি গ্রো করতে চাও। তো দেখো, ট্রেন্ড ফলো করা মানে কি, যখন যেটা ট্রেন্ড আসে তখন সেটা কিন্তু তোমাকে ফলো করে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাতে হবে। যেমন এখন সিজিবি প্রোটেস্ট সেটা নিয়ে কিন্তু চলছিল, কন্টেন্ট সবার চলছিল। আর এই সম্পর্কে যারা ভিডিও বানিয়েছে, ফানি ক্যাটাগরিতেই বলো, সিরিয়াস ক্যাটাগরিটি বলো, গেমিং ক্যাটাগরিটি বলো, যে যা পেরেছে ভিডিও বানিয়েছে, আর সেই কিন্তু ভিউজ পেয়েছে, ভালো রকম একটা ভিউজ পেয়েছে, ভালো রকম ইনস্টাগ্রাম আইডির মধ্যে ফলোয়ার্স বাড়িয়েছে। তো তোমাকে যখন যেমন ইনস্টাগ্রাম জগতের মধ্যে আসবে তখন সে তেমন ধরনের ট্রেন্ডিং ফলো করে চলতে হবে, তবেই কিন্তু তুমি ইনস্টাগ্রামের মধ্যে গ্রো করতে পারবে, না হলে কিন্তু পারবে না। আর 4 নম্বর একটা সব থেকে বড় ভুল, এই বড় ভুলটা কিন্তু প্রত্যেকজন করে, যারা নতুন ইনস্টাগ্রাম ক্রিয়েটার বলো বা যাদের আইডিটা অনেকদিন ধরে কাজ করছে, ভিডিও ভাইরাল হচ্ছে না, তারাও কিন্তু এই ভুলটা করতেই থাকে। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে ভিডিও শেয়ার করা। তুমি একটা রিলস ভিডিও বানিয়ে নিলে, সবাই বানানোর পর ভিডিওটা আপলোডও করে দিলে, আপলোড করে দেওয়ার পর সেই ভিডিওটাকে 10 জনের কাছে শেয়ার করে দেবে, কারণ সেই ভিডিওটার মধ্যে তুমি চাইবে তাড়াতাড়ি একটু ভিউজ আর লাইক চলে আসুক। এবার 10 জনের কাছে তুমি যখন শেয়ার করবে, নিশ্চয়ই তারা তোমার বন্ধুদের কাছে তুমি শেয়ার করবে, বন্ধুদের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবে। এবার তুমি যখনই তোমার সেই ভিডিওটা বন্ধুদের বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবে না, তখন শুধু আত্মীয় স্বজনরা বা বন্ধুরা বন্ধুত্বের খাতিরে তোমার শুধু ভিডিওটাকে ওপেন করবে, ওপেন করার সঙ্গে সঙ্গে একটা লাইক করবে, একটা ভুলভাল কমেন্ট করে দেবে, করে দেওয়ার পর ভিডিওটা ব্যাক করে চলে যাবে। এইটার জন্য ইনস্টাগ্রাম ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিছুই তেমন দম নেই, কারণ এর মধ্যে অডিয়েন্স এলো, শুধু কমেন্ট করলো, ব্যাক করে দিল, ভিডিওটা পুরোটা দেখলো না। সেই জন্য তোমার সেই রিলস ভিডিওটা অডিয়েন্স রিটেনশনটা পুরো খারাপ হয়ে যাবে, আর অডিয়েন্স রিটেনশনটা খারাপ হয়ে গেলে তোমার সেই রিলস ভিডিওটা কোনোদিনও ভাইরাল হবে না। সেই জন্য নিজের একটা কথা মনে রাখবে, নিজের বন্ধুরাই সব থেকে বেশি বড় শত্রু হয়। কেউ কিন্তু তোমার ভিডিও দেখতে পছন্দ করে না, তাদেরকে জোর জবরদস্তি ভিডিও দেখাতেও যেও না। সুতরাং নিজে ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করে, ইনস্টাগ্রাম এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছো তুমি, এখানে দর্শকের অভাব নেই। এখানে তোমার ভিডিও যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, অবশ্যই দর্শক তোমাকে ভালোবাসা দেবে। সেই জন্য নিজের বন্ধুদের সঙ্গে কোনোদিনও শেয়ার করবে না, কারণ তোমার বন্ধুরা যদি ভুলভাল করে দেয়, তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিওটাকে দেখে ব্যাক করে দেয় না, তাহলে তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিওটার অডিয়েন্স রিটেনশন খারাপ হয়ে যাবে। রিটেনশন খারাপ হয়ে গেলে তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল করবে না, ইনস্টাগ্রাম ওই ভিডিওটাকে ওখানেই থামিয়ে দেবে। বুঝতে পারলে? আর 5 নম্বর আর লাস্ট আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভুল, এই ভুলটার জন্য 100টা আইডির মধ্যে 100টা আইডি কিন্তু আজকে ইনস্টাগ্রামের মধ্যে ফেল। কি ভুল? সেই ভুলটা হচ্ছে মিক্সড কন্টেন্ট। মিক্সড কন্টেন্টের জন্য ইনস্টাগ্রামের মধ্যে অনেক এরকম আইডি আছে, যে আইডির মধ্যে ভালো ফলোয়ার্স থাকা সত্ত্বেও আইডি পুরোপুরি শেষ হয়ে গেছে। মিক্সড কন্টেন্ট মানে কি? ধরো তুমি একটা হাসির ভিডিও দিলে, তোমার মাঝখানে হাসির ভিডিও বানাতে ভালো লাগছে, তুমি হাসির ভিডিও দিয়ে ইনস্টাগ্রামের মধ্যে 10-15 হাজার ফলোয়ার্স করলে। এবার তুমি হঠাৎ করে বলছো আমি কুকিং ভিডিও দেবো। এবার কুকিং ভিডিও যখনই তুমি দেওয়া শুরু করো, তুমি যে ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সগুলো কিন্তু তোমার কুকিং ভিডিও কোনোদিনই দেখবে না, কারণ তোমার হাসির ভিডিও দেখে তারা ফলো করেছিল, তারা তোমার আইডির মধ্যে এসেছিলো হাসির ভিডিও দেখবে বলে, নাকি কুকিং ভিডিও দেখবে বলে। সেই জন্য বলছি, যারা অনেক সবাই আছো না, আজকে ট্রাভেলিং ভিডিও দিয়ে দিল, কালকে গেমিং ভিডিও দিয়ে দিল, কালকে কুকিং ভিডিও দিয়ে গেলো, পরশুদিন কমেডি ভিডিও দিয়ে দিল, এরকম জিনিসটা করলে হবে না। তোমাকে যে কোনো একটা বিষয় ভেবে নিতে হবে, এই বিষয়ের মধ্যে আমি ভিডিও বানাবো আর এই বিষয়ের মধ্যে আমি সাকসেস করবো, তবেই কিন্তু তোমার ফলোয়ার্স আর ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিওর মধ্যে ভিউজ তাড়াতাড়ি বাড়বে, না হলে কিন্তু বাড়বে না। সুতরাং মিক্সড কন্টেন্ট কোথাওই চলে না, না ইউটিউবে চলে, না ফেসবুকে চলে, না ইনস্টাগ্রামে চলে। তো মিক্সড কন্টেন্টের দিকে নয়, নিজে একটা যে কোনো পার্টিকুলার কন্টেন্টের উপর ফোকাস করে ভিডিও বানাতে শুরু করো, দেখবে অবশ্যই রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমি যে ভুলগুলো বললাম, সেই ভুলগুলো শুধু শুনে চলে গেলে হবে না, সেই ভুলগুলোকে তোমাকে শুধরে নিতে হবে, তবেই কিন্তু তুমি ইনস্টাগ্রামের মধ্যে আমার মতো সাকসেস অর্জন করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।